আজ আমার গায়ে হলুদ, বাসায় বিয়ের আমেজ, ছেলের বাড়ির লোকজন সবাই আসছে। আমার বাসার লোকজন রিসেপশনে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর শুনি আমার খালাতো বোন চিৎকার, ওই জামাই আসছে, জামাই আসছে। সবাই আমার পাশ থেকে উঠে দৌড়ে চলে গেল। সবাই বলছে, হলুদের জামাই আসছে, কত রোমান্টিক জামাই। আর আমার মনে মনে রাগ হচ্ছে, কি দরকার ছিল এসব ন্যাকামোর? কি দরকার ছিল হলুদে আসার? কিছুক্ষণ পর আমাকে রেডি করে স্টেজে নেওয়া হলো। বরপক্ষের মধ্যে সর্বপ্রথম আবাস আসলো স্টেজে আমাকে হলুদ দিতে। দেখে তো মেজাজ পুরোই খারাপ আমার। আমি বসে আছি, আবাস আমার সামনে বসলো। অনেক সুন্দর লাগছে আমার বউটাকে। আর কাঁচা হলুদ গুলো তো সৌন্দর্যের মাত্রা বাড়িয়ে দিয়েছে। শেষ হয়েছে আপনার ন্যাকামি? হলে প্লিজ বাসায় যান। উফ, একটু তো বাকি। এই বলে আবাস হলুদ দিয়ে আমার নাককে ছুঁয়ে দিল। না পারি হাসতে, না পারি কাঁদতে। মানুষ আগে হলুদ কপালে ছোঁয়ায়, আর সে আমাকে নাকে ছোঁয়াচ্ছে। তারপর কপালে আর উম, গালে হলুদ দিয়ে মিষ্টি খাইয়ে দিল। আমার না শখ যে আমার বউ আমাকে হলুদ দিয়ে দিবে। দিয়ে দাও একটু, আপনি যাবেন? ও আমার হাতটা হলুদ দিয়ে নিজের কপালে হাতটা ছুঁয়ে দিল। হয়ে গেছে আপনার ইচ্ছে পূরণ। এবার আমি আসি, আগামীকাল দেখা হবে। ও চলে গেল। ছেলে পক্ষের সবাই আমাকে হলুদ দিয়ে খাবার খেয়ে চলে গেল। আমাদের আমাদের বাসার লোকজনও ওকে হলুদ দিয়ে চলে এসেছে। রাতে আমাদের বাসার মানুষ আমাকে হলুদ দিল। হলুদ দেওয়া শেষ, সবাই যখন ঘুমাতে চলে গেল তখন আম্মু আমার রুমে আসলো। শাড়িতে খারাপ লাগছে, খারাপ লাগছে, খুলে ফেলো। না সমস্যা নেই। তুই কি রেগে আছিস আমাদের উপর? না, রাগ করব কেন? দেখ মা, আবাস খুব ভালো ছেলে। দেখিস কিভাবে ও আমাদের সবাইকে আপন করে নিয়েছে, আর তোকেও খুব ভালোবাসে। নয়তো এত বছর পর তোকে ভোগ করে নিয়ে আসতো না। ওর কি মেয়ের অভাব হতো? অনেক রাত হয়েছে, যাও ঘুমাও। আমার একটা কথা রাখবি? বলো। তুই আবাসকে কোনো দিন কষ্ট দিস না। ছেলেটা বড্ড ভালো। ওদের সংসারটাকে নিজের সংসার মনে করে আগলে রাখিস। হুম। আম্মু আমাকে জড়িয়ে ধরে কপালে একটা চুমু খেয়ে চোখের জল মুছতে মুছতে চলে যায়। সকালে আম্মুর মোবাইলে আবাসের কল। রিসিভ করে আম্মু আমাকে দিক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? জি ভালো। ইস, আর কয়েক ঘন্টা বাকি, চিরদিনের মতো তুমি আমার হবে। এই দিনটার অপেক্ষায় আমি কতটা বছর। আমাদের বিয়েতে কি তুমি খুশি না? আমি চুপ। সমস্যা নেই, খুশি না থাকলেও আমি তোমার মন ভালো করার দায়িত্ব নিলাম। তোমাকে খুশি রাখার দায়িত্ব আজ থেকে আমার। আচ্ছা এখন রাখেন, সবাই ডাকছে। আচ্ছা ঠিক আছে, লাভ ইউ বউটা। বুঝলাম। এই বুঝলাম, এই বুঝলামের হিসেবে আমি কড়াই গুন্ডায় নিব। হুম, আচ্ছা, ওকে, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। এই প্রথম ওর সাথে কথা বলে আমি মুচকি হাসলাম। দুপুর হয়ে এসেছে, পুরো বাড়ি মেহমানে ভরপুর। বাসায় বিয়ের আমেজ। আমাকে সাজানো হচ্ছে বধূর সাজে।
আমাদের বাসায় আত্মীয় স্বজনের খাওয়া দাওয়া শেষ। একটু পরে সবার চিল্লাচিল্লি, বর আসছে, বর আসছে। কেন যেন আমার বুকের ভেতরটা কেঁপে উঠেছে। আমি রুমে বসে আছি। আবাস এসে বাইরে স্টেজে বসে বসে বারবার নাকি এদিক ওদিক তাকাচ্ছে। আমাকে এক নজর দেখে আমাকে কেমন লাগছে দেখতে। আমার কাজিনকে ও মোবাইলটা দিই বলে, বোনের কতগুলো পিক তুলে নিয়ে আসো। হুম, খুব দেখতে ইচ্ছে করছে। কাজিন 500 টাকা না দিলে পিক তুলে দিবে না বলে বায়না করে। আব্বাস বাধ্য হয়ে 500 টাকা দিয়ে পিক তুলতে পাঠায়। কিছুক্ষণ কিছুক্ষণ পর আমার কাজিন আমার ব্যাক সাইডের কতগুলো পিক তুলে নিয়ে আবাসকে মোবাইল দিই। আবাস যখন এক্সাইটমেন্ট হয়ে মোবাইলে পিক দেখতে চাই, দেখে শুধু পেছন সাইডের পিক। আর আমার কাজিন হাসতে হাসতে ওখান থেকে চলে যায়। খাওয়া দাওয়া শেষ হলে ফাইনালি আমাদের বিয়েটা হয়। এতক্ষণেও আমি ওর দিকে একবারের জন্য তাকাইনি। আর আবাস যেন হাঁপ ছেড়ে বাঁচে। শেষমেশ ও ভালোবাসা মানুষটাকে নিজের করে পেল। আমার আম্মু আবাসকে একটা চেইন পরিয়ে দিই। সন্ধ্যা হলে আব্বু আমার হাত আবাসের হাতে দিয়ে বলে, বাবা বড় আদরের মেয়ে আমার। আরফা কোনোদিন কোনো কিছু অভাব বুঝতে দিইনি ওকে। কিছু চাওয়ার আগে এনে দিয়েছি। উৎস শব্দ করার আগে কোলে তুলে নিয়েছি। চোখে পানি আসতে দিইনি। আজ আমার কলিজার টুকরাটাকে আমি তোমার হাতে তুলে দিলাম। আজ থেকে ওর দায়িত্ব তোমার। ওকে তুমি আগলে রেখো। এই কথা বলে আমার আব্বু কাঁদতে থাকে। একটু পরে খেয়াল করে আবাসও কাঁদছে। আপনি কোনো চিন্তা করবেন না আব্বু, আমি ওকে সারা জীবনে আগলে রাখবো। আপনিও চলুন না আমাদের সাথে, আম্মুকেও নিয়ে চলুন। এই কথা শুনে আর সবার এক্সপ্রেশন কেমন হয়েছে আমি জানি না, তবে আমি আমার বাম হাতটা দিয়ে চোখ মুখ ঢেকে হি হি করে হেসে দিয়েছিলাম। যদিও কেউ দেখেনি। ভেবেছিল আমি কাঁদতেছি। না বাবা, আজ না, আগামীকালই আমি তোমাদের নিতে আসবো। পরপর আমাকে আর আবাসকে আব্বু জড়িয়ে ধরে। আম্মু আমাদের জড়িয়ে ধরে কান্না করে। এদিকে আব্বু কাঁদছে, আম্মু কাঁদছে, আমি কাঁদছি। আমাদের কান্না দেখে আবাসও কাঁদছে। পরিবেশে আব্বু আমাদের গাড়িতে তুলে দেন আর বিদায় নিয়ে আমরা চলে আসি। সারা রাস্তা আমি কাঁদতে কাঁদতে আসছি। যতটা না আম্মু আব্বুর জন্য খারাপ লাগছে, তার চেয়ে বেশি ভয় হচ্ছে এই ভেবে যে আমি তো এবার একা। আবার যদি ওকে এত শাস্তি দেওয়ার প্রতিশোধ এবার আমার উপর দিয়ে নিই, তখন কি হবে আমার? বাসায় নিয়ে আবার ঝাড়ি ধমক দিবে না তো? ভাবতে ভাবতে গাড়ি এসে একটা জায়গায় থামলো। মনে মনে ভাবছি, এখানে তো কোনো বিয়ে বাড়ি দেখি না, বিয়ের কোন গেটও দেখি না, এখানে গাড়ি থামালো কেন? আরফা নামলো গাড়ি থেকে। আবাসের এই কথা শুনে আমার কলিজা যেন শুকিয়ে যাচ্ছে। মনে মনে ভাবছি, এখানে তো কোনো বিয়ের বাড়ি দেখছি না, বিয়ের কোনো গেটও দেখছি না, এখানে গাড়ি থামলো কেন? আরফা নামো গাড়ি থেকে। আবাসের এই কথা শুনে আমার কলিজা যেন
শুকিয়ে যাচ্ছে। এখানে নামবো কেন? গাড়ি আর সামনে যাবে না, রাস্তা ঠিক করতেছে তো সেই জন্য। আপনাদের বাসা কত দূর? কোথাও তো বিয়ের গেট দেখছি না, বিয়ে বাড়িও তো দেখছি না। আরে বাবা, আর একটু সামনে আমার বাসা, নামো তো গাড়ি থেকে আগে। এই বলে আবাস আমার হাত ধরে গাড়ি থেকে নামালো। এরপর আমার হাত শক্ত করে মুঠোয় নিয়ে, এবার চলো। আমার বুকের ভেতরটাই যে কি হচ্ছিল সেটা আমি কাউকে বোঝাতে পারবো না। মনে মনে ভাবছিলাম, ও আমাকে বাসায় নিয়ে যাবে তো। এক হাত দিয়ে শাড়ি ধরে রেখেছি, অন্য হাত আবাস ধরে রেখেছে। কিছু দূর যাওয়ার পর আবাস বলে, কোলেই নিতাম। মুরব্বীরা পেছনে বসে আছেন। ওনারা এসে দেখে নানান কথা বলবেন, সেই জন্য কোলে নিলাম না। একটু কষ্ট করে হেঁটেই চলো প্লিজ। কিছু দূর হেঁটে যাওয়ার পর দেখি বিয়ে বাড়ি, যেন প্রাণটা ফিরে পেলাম। বউ এসেছে বলে সবাই আমাকে বরণ করতে আসলো। কেউ মিষ্টি এনে, কেউ পায়েস এনে, কেউ সেমাই এনে, আবার কেউ মিষ্টি মুখ করছে, সাথে আবাসকেও খাইয়ে দিচ্ছে। আবাসের আপু আমাকে ধরে রুমে নিয়ে গেল। আমাকে আবাসের মায়ের রুমে বসানো হলো। আশেপাশে সবাই আমাকে দেখছে, আমি চুপ করে বসে আছি। কিছুক্ষণ পর আবাসের দুটো বন্ধু এসে আমাকে বলে, শেষমেশ ভাবি হতে হলো। শুধু শুধু বন্ধুটাকে কষ্ট দিলে, শান্তি দিলে। আজ ও প্রতিশোধ না নিলেই হয়। আল্লাহ আল্লাহ করো। কথাগুলো শুনে বুকের ভেতরটা আবারও কেঁপে উঠল। যত ও প্রতিশোধ নিই, তখন কি হবে আমার? রুমে সবার রুমে বসার পর থেকে আবাসকে আমি আর কোথাও দেখতে পেলাম না। রাত হয়ে গিয়েছে অনেক। সবাই আমাকে খেতে বলছে, আমি লজ্জায় সবার সামনে খেতেও পারিনি। পরে আমাকে ধরে আবাসের রুমে নিয়ে যাওয়া হয়। ততক্ষণে ওর বন্ধুরা রুমটাকে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছিল। ওর ভাবিরা আমাকে খাটে বসিয়ে দিয়ে বাইরে চলে যায়। এই প্রথম আমি ভয়ে কাঁপছি, গলা শুকিয়ে যাচ্ছে। আবাস কি বলবে আমাকে? ও কি ওর কষ্টের শাস্তি দেবে? আমাকে প্রতিশোধ নিবে? এই চিন্তাগুলো বারবার মাথায় ঘুরপাক খাচ্ছে। ওর ভালোবাসাটা আবার সেই ভয়ঙ্কর ভালোবাসার রূপ নিবে না তো? রাত 1টার সময় ওকে সব বন্ধুরা রুমে ঢুকতে দিই। সেই পর্যন্ত ওর কাছ থেকে 4,000 টাকা না নিতে পেরেছে, সেই পর্যন্ত ওকে রুমে ঢুকতে দিইনি। ও রুমে ঢুকতেই আমি কি করব দিশে না পেয়ে কান্না শুরু করে দিই। এই কি হয়েছে? কাঁদছো কেন তুমি? আম্মু আব্বুর কথা মনে পড়ছে? কালকেই তোমাকে আমি তোমাদের বাসায় নিয়ে যাব। মনে মনে বলি, আমি তো আপনার ভয়ে কাঁদছি। দেখো, কাঁদিও না প্লিজ। আজ কাঁদলে লোকে কি বলবে? সবাই ভাববে আমি তোমাকে মারছি, আরো পচা কথা বলবে। প্লিজ কেঁদো না লক্ষ্মীটি। আপনি কি আমাকে মারবেন না? কেন শাস্তি দেবেন? কেঁদে কেন মারবো? কেন শাস্তি দেব? ওই যে আমি আপনাকে কষ্ট দিয়েছি বলে, বিয়েতে রাজি হইনি বলে। ওরে পাগলি, এত সাধারণ ওরে পাগলি, এত সাধনার পর এত কষ্ট করে আমি আমার জানটাকে পেয়েছি, ও কি কষ্ট দিতে? এই ভেবে কাঁদছো তুমি? আমার প্রাণ থাকতে একটা আঁচড়ও তোমার গায়ে কোনো দিন লাগতে দেব না আমি। আমি তোমাকে মারবো?
কি করে এমন অদ্ভুত কথা মাথায় আসছে তোমার? সরি। কেঁদে কেঁদে এবার জড়িয়ে ধরা একবার জড়িয়ে ধরা যাবে? থাক থাক, এইভাবে তাকিও না, সমস্যা নেই। জানো, আজ আমি অনেক খুশি। আল্লাহ আমাকে আমার জীবন ফিরিয়ে দিয়েছেন। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। তোমাকে না পেলে ও জীবন মৃত বৃক্ষের মতো হয়ে যেত। এত অপেক্ষার পর আজ আমি আমার জীবনটাকে পেলাম। খুব ভালোবাসি তোমায়। আমি আরফা, খুব ভালোবাসি। আজ আমার এ জীবন ধন্য। আচ্ছা, তুমি ঘুমিয়ে পড়ো, আবার সকাল সকাল উঠতে হবে তো। আমি খাটের এক পাশে শুলে তোমার প্রবলেম হবে না? তবে আমি শুই। আচ্ছা। আমরা দুজন দুদিকে ঘুরে শুয়ে পড়লাম, আর মনে মনে আমি ভাবতে লাগলাম, কি ভুলটাই না আমি বুঝেছিলাম আবাসকে। অথচ ও কত ভালো একটা ছেলে। ভোরবেলা দেখি আবাস নামাজ পড়ছে। নামাজ শেষে আমি ওকে জিজ্ঞাসা করলাম, এখন উঠেছেন? এই তো কিছুক্ষণ আগে তোমাকে কত ডাকলাম, তুমি উঠলে না। নামাজ পড়বে না? দিনে পড়ব। দিনে পড়লে হবে না, সব ওয়াক্ত নামাজ পড়তে হবে এখন থেকে, ঠিক আছে? আজ আমাদের বৌভাতের অনুষ্ঠান শেষ। আমরা আমরা আমাদের বাসায় যাই। ওখানেও সুন্দর করে বাসরঘর সাজানো হয়েছে ফুল দিয়ে। আমাদের বাসায় যেতে আমাদের সবাই মিষ্টিমুখ করে। আম্মু আবাসকে এর মধ্যে খুব আপন করে নিয়েছে। আমার সাথে দেখা হতে আম্মু বলল, ওর সাথে খারাপ ব্যবহার করিসনি তো? না, ওকে কষ্ট দিস না কিন্তু। ও তোর স্বামী, নইলে আল্লাহ নারাজ হবে। রাতে আবাস আম্মু আব্বু আর সবার সাথে অনেক গল্প করলো। গল্প শেষে আমরা সবাই খেয়ে দিয়ে ঘুমাতে গেলাম। আমার রুমটা দারুণ ভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে। আবাস, আই লাভ ইউ। আচ্ছা। শুধু আচ্ছা? ওকে। শুধু ওকে? ঠিক আছে। শুধু ঠিক আছে? বুঝলাম না। হি 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 করে হাসতে থাকে। আম্মু আব্বু অনেক আম্মু আব্বু অনেক ভালো, একদম আমার মনের মতো। আমি সব সময় এমন একটা পরিবারই চেয়েছি, যারা আমাকে বুঝবে আর আমাকে আপন করে নিবে। আর তুমি আছো ভালোই। আমি ভালোই তার মানে খুব ভালো না, খারাপ তো বলিনি, কিন্তু আম্মু আব্বু বেশি ভালো। দেখো না, তারা আমাকে কত তাড়াতাড়ি আপন করে নিয়েছে। আর তুমি? আমি কি নিয়েছো আপন করে? বিয়ে করেছি না? ওটা তো সবার জোড়াজুড়িতে। আপনি জানেন? সব জানি। সব জানে না। সব জানেন না। সব জানেন না? কি জানি না? এই যে এখন যে আমি জানি আপনি খুব ভালো, এটা কি আপনি জানেন না? তো তোমার কাছে আমি তাহলে ভালো হতে পেরেছি। থ্যাঙ্কস গড। আপনি আসলে খুব ভালো, সেটা আমি জানি। কি? হা হা হা। পচা। তোমার পচা। আচ্ছা, আর তুমি আমার পুচকু। একবার জড়িয়ে ধরা যাবে? এই রে, আজ আমার বউ চোখ কপালে তুলিনি। এই বলে আবাস আমাকে ওর বুকের সাথে জড়িয়ে ধরে। মনে হয়েছিল পৃথিবীর সব
এতটুকু সুখ যেন এই মানুষটার বুকে। ভয়ঙ্কর ভালোবাসাটা রূপ নেই পবিত্র ভালোবাসায়। এরপর কেটে যায় আমাদের বিবাহিত জীবনে অনেকগুলো বছর। আমাদের বিয়ে 7 বছর চলছে। আমাদের বিয়ের পর যারা বিয়ে করেছেন তারাও মা-বাবা হয়ে গিয়েছে, শুধু আমিই পারিনি আজও মা-বাবা হতে। আমি এখনো আবাসকে বাবার ডাক শোনাতে পারিনি, কিন্তু ওর মুখে এই কথাটা এই কিন্তু ওর মুখে এই একটাই কথা, আল্লাহ যখন ইচ্ছে হবে তখন দিবেন। আমরা কি মন্দ আছি বলো? টুনাটুনি সংসার, ভালোই তো আছি, এই তো চলছে জীবন। সবাই দোয়া করবেন আমি যেন আবাসকে বাবা ডাক শোনাতে পারি। আল্লাহ তাআলা যেন আমার কুল ভরে দেন। সবাই ভালো থাকবেন।